আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা পঞ্চম অধ্যায়ের লাস্ট যেটা অনুশীলনী সেটা দেখব, যেটা তোমরা হচ্ছে পেজ নাম্বার 123-এ পেয়ে যাবা। তো এই অনুশীলনের এই যে ত্রিভুজগুলো সেগুলো অনেক সোজা, আর এগুলো হচ্ছে আমরা এর আগেও করেছি। যেমন এখানে কোন জেটের মান কত, কোন এক্সের মান কত, কোন ওয়াই মাইনাস জেটের মান কত, এগুলাও কিন্তু আমাদের সহজ, তাই না? তো এখানে যতগুলো ম্যাথ আছে 6টা ম্যাথ, এই 6টা ম্যাথই আজকে আমরা করে ফেলবো ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে বলছে কি নিচের সমস্যাগুলো কাঠি দিয়ে অথবা কাগজ দিয়ে ভাঁজ করে সমাধান করো। নিচের যে সমস্যাগুলো এগুলো কি করতে বলতেছে, যে কাগজ দিয়ে ভাঁজ করে সমাধান করো। 2 নম্বর কি বলছে, পি কিউ আর, এই যে তোমার হচ্ছে 2 নম্বরে বলতেছে কি, যে চিত্রে এ বি সিডি এবং ইএফ, এ বি সিডি এবং ইএফ, এই যে এ বি সিডি এবং ইএফ পরস্পর কি সমান্তরাল। সমান্তরাল মানে কি, এই দুটো কি একইভাবে একই দিকে একই গতিতে যাচ্ছে এবং তাদের মধ্যে দূরত্বও কিন্তু সেম। তো দেখো এখানে কোড জেনের মানটা বের করতে হবে, এই যে জেনের এটা, তারপর এক্স এর মান বের করতে হবে, ওয়াই মাইনাস জেড মান বের করতে হবে। তো এইগুলো চলো আমরা দেখে আসি। তো 1 নাম্বারটা আমরা সলভ করব কি করে, দেখো বলতেছে হচ্ছে আমাদের এখানে কোণ দেওয়া আছে, তাই না? দেখো পি কিউ আর হচ্ছে 55 ডিগ্রি, আর আর এল আর এন, এটা কত, 90 ডিগ্রি। তাহলে পি কিউ ও এম আর পরস্পর সমান্তরাল, পি কিউ এবং এম আর পরস্পর সমান্তরাল, তাহলে এম আর এন কত, এম আর এন কত? দেখো এটা কত, এই টোটালটা কত, 90 ডিগ্রি। বুঝতে পারছো, টোটালটা কিন্তু কত, 90 ডিগ্রি। এখন দেখো পি কিউ বাহু আর এম আর বাহু সমান এবং এরা একই সমান্তরাল অবস্থায় আছে। তো এইটা যদি হয় পি কিউ আর, এটা যদি হয় 55 ডিগ্রি, তাহলে এইটুকু কত হবে, এই অংশটুকু কত হবে, এই অংশটুকু কত হবে, 55 ডিগ্রি। এখন আমাদের মানটা কত যাচ্ছে, আমাদের মান যাচ্ছে হচ্ছে আর এম আর এন, এই যে এম আর এন মানে আমাদের যাচ্ছে এই অংশটুকু ভিতরে, এই অংশটুকু কত। এখন আমরা জানি এন আর এল, দেখো আমরা জানি কি এন আর এল সমান সমান কত, 90 ডিগ্রি। এন আর এল এইটুকু সমান 90 ডিগ্রি। আচ্ছা এন আর এল সমান সমান আমরা কি লিখতে পারি, এন আর এল সমান সমান লিখতে পারি এন আর এম প্লাস এম আর এল প্লাস এম আর এল। এখন একটার মান দেওয়া আছে, দুইটার মান দেওয়া আছে, দেখো একটা হচ্ছে 90 ডিগ্রি পুরোটা, আর একটা 55। তাহলে 90 থেকে যদি এটুকু 55 বাদ দিই, তাহলে এটার মান পেয়ে যাচ্ছি না? তাহলে কত হয় দেখো, এই দেখো সেম 90 থেকে 55 বাদ দিলে কত হয়, 35। প্রথমে আমরা দিছি যে এম আর এন কত, এম আর এন দেখো এম আর এন আর এম আর এল দুটো মিলে 90 ডিগ্রি, তাহলে এম আর এন এর মান বের করতে হবে। তার মানে 90 থেকে এই হচ্ছে এম আর এল এর মান বাদ দিতে হবে। তাহলে এম আর এল মান তো দেওয়া আছে আমাদের এই যে এখানে, তাই না? এম আর এল মান তো দেওয়া আছে 55। কারণ কি, কারণ আমরা জানি যে দুটি বাহু এই যে পি কিউ আর আর এম, এটা দুটি বাহু সমান্তরাল, মানে দুটি সমান দূরত্ব অবস্থান করতেছে এবং সমানভাবে যাচ্ছে, দুটি সমান্তরাল। তাহলে এইটারও যে যতটুকু হচ্ছে তোমার কোণ হবে, এই কোণটাও ততটুকুই। আচ্ছা, তো 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারে বলতেছে যে এ বি সিডি এবং ইএফ পরস্পর সমান্তরাল, বলতেছে এ বি সিডি ইএ পরস্পর সমান্তরাল, তাহলে কোণ জেড, কোণ এক্স এবং কোণ ওয়াই মাইনাস জেড এর মান কত। খুবই সোজা। তাহলে কোণ এর মান বের করবো আমরা কি করে, দেখো ই কিউ জেড সমান সমান কত, 32। ঠিক আছে, কত, 32। অনুরূপণ কি, সি আই এইচ, সিআইএইচ। ঠিক আছে, অনুরূপ কোণ, কিসের অনুরূপ কোণ, ই কিউ এইচ এর, এই যে ই কিউ এইচ এর অনুরূপ কোণ কত, সি এক্স সিআই, এই যে সিআইএইচ, অর্থাৎ এই যে 32 সমান সমান কত, এক্স সমান সমান কত, এই যে 32। ঠিক আছে, তো বলতেই পারি এই কোণটা আর এই কোণটা কি সমান, মানে এক্স কোণ আর এই যে 32 ডিগ্রি সমান। তো আমরা লিখতেই পারি যে এটার একান্তর কোণ কত, সিআইএস এর একান্তর কোণ কত, আই, এই যে আই
কিউ এফ আই, এখানে কিউ কত, কিউ এফ, অর্থাৎ এই কোণের একান্তর কোণ কত, এইটা, তার মানে হচ্ছে 32, ওইটাও 32। দেখো তাহলে ই কিউ এল সমান সমান কত আঁকতে পারি, দেখো ই কিউ কত বলছে, এল, আমাদের প্রথমটা চাইছে কত, কোন জেড কত, জেড মানে এইটা কত, তাহলে আমাদের এই পাশেরটা দেওয়া আছে, এই পাশেরটা কত, ইউ ই কিউ আই, ই কিউ আই এর মানটা চাইছে। তো আমরা জানি দেখো এটা যদি আঁকাই, এটা আছে কীভাবে, এইভাবে, এখন এইটুকুর মান আমরা জানি কত, এইটুকুর মান হচ্ছে 32, তা আমাদের চাইছে কত, এইটুকুর মান কত, জেড, তাহলে আমাদের এই টোটালটা কত, এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 32 বাদ দিই তাহলে থাকে কত, তাহলে থাকে হচ্ছে 148, এই দেখো 148, বুঝতে পারছো? আচ্ছা, এবার ইকিউএইচ এর অনুরূপ কি, এটার অনুরূপ কোণ কত, সিআইএইচ, সিআইএইচ ইকুয়াল টু কত, কোণ এক্স, আর সি কিউএইচ হচ্ছে কত, 32 ডিগ্রি। আচ্ছা, পরটা দেখো কোণ এপিজি এর অনুরূপ কত, সিসিজি, তাহলে সিসিজি সমান সমান যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমরা কোণ ওয়াই সমান সমান কত লাগতে পারি, সিসিডি প্লাস সিসিজি, অর্থাৎ 180 আর 45 যোগ হলো 225, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কোণ জেড সমান সমান কত, 108, ক হতে পাই, ক থেকে যেটা, ক থেকে 148 পেলাম এক্সের, তাহলে ওয়াই থেকে যদি জেড বাদ দিই তাহলে কত হয়, 77। দেখো কোন ওয়াইটা মানে কি, ওয়াইটা মানে হচ্ছে তোমার পুরোটা, এখান থেকে কোন অংশটা পুরোটা, তো এখান থেকে এই পর্যন্ত মানে কি 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত কতটুকু, 45 ডিগ্রি, তাহলে 180 আর 45 যোগ করলে কত হয়, 225। আর হচ্ছে আমরা কিন্তু এর আগে কত পাইছিলাম, জেটের মান, আমরা কিন্তু জেটের মান পাইছি কোথা থেকে, এই যে উপর থেকে, এই যে জেটের মান পাইছি, ঠিক আছে, এই যে ক নাম্বারে পাইছি জেটের মান, তাহলে অবশ্যই ওয়াই থেকে জেটের মান 225 থেকে 48, 148 বাদ দিলে 77 হয়। আচ্ছা, এবার 3 নাম্বার দেখো, নিচের চিত্র থেকে কোন এক্স এর মান বের করো, কোন এক্স এর মান বের করতে হবে, স্বাভাবিক আমরা জানি একটা ত্রিভুজ কত, 180, 180 থেকে যদি 20 মাইনাস 130 করো তাহলে আমাদের এখানে কত হয়, দেখো এখানে হবে কত, 30, এই যে কোণ এক্স, আমরা জানি কত, একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে 3টা কোণ সমান সমান 180 হবে, তাহলে দুইটা দেওয়া আছে, দুইটা যদি আমি 180 থেকে বাদ দিয়ে দিই তাহলে এক্সের মানটা পেয়ে যাবো, মানে এক্স কোণের। 4 নাম্বারটা দেখো, নিচের চিত্র থেকে কোণ ডাব্লিউ এর মান বের করো, ডাব্লিউ এর মান বের করবো কি, দেখো ডাব্লিউ এর মান বের করতে হলে আমাদের আগে এই কোণটা জানতে হবে, এই কোণের মান কত, তো এই কোণের মানটা যদি আমরা বের করতে যাই তাহলে 3টা কোণের মান আগে আমাদের দেখতে হবে, তাহলে 3টা কোণের মান কত, 180, ত্রিভুজের এই 3 কোণের মান কত, 180, এখন 180 থেকে যদি 80 বাদ দিই, 180 থেকে যদি 60 বাদ দিই তাহলে কত হয়, তাহলে হয় হচ্ছে 40, তার মানে এটা কত হচ্ছে 40, কারণ আমরা জানি এখানে এই পুরোটা কতটুক, পুরোটা হচ্ছে 180, তাহলে এবার 180 থেকে যদি আমি এই 40 বাদ দিই তাহলে থাকছে কত, 140, তার মানে ডাব্লু সমান সমান কত, ডাব্লু সমান সমান হচ্ছে 140, এই যে 60 প্লাস 80। এখন এখানে সরাসরি দেখো বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি, এটা সূত্র ব্যবহার করে দিছে, আমি যেটা করে দিলাম সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, আর এখানে সূত্র ব্যবহার করে দিছে যে বহিস্থ কোণদ্বয়ের ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ তুমি যদি এই যে এইটুকুর মান বের করতে চাও তাহলে তোমাকে 60 আর এটা যোগ করতে হবে, তুমি যদি এইটার মান বের করতে চাও তাহলে এইটার এই যে এতটুকুর মান বের করতে চাও তাহলে 80 আর তোমাকে এইটুকুর মান বের করতে হবে, বুঝতে পারছো, এর মান যোগ করতে হবে এই। তো দেখো এখানে বহিস্থ কোণ, তো আমাদের এখানে হচ্ছে বিকল্প পদ্ধতির কথা বলছে, যেটা যে আমি তোমাদের করে দেখালাম, বিকল্প পদ্ধতি।
আচ্ছা, এবার হচ্ছে আমাদের দেখো 5 নাম্বারটা বলতেছি কি, চিত্র এক্স এর পরিমাণ কত। এক্স মানে কি, যে এটার পরিমাণ। এখন একটা জিনিস খেয়ালের বিষয়, সেটা হচ্ছে যে বহিস্থ কোণ, কি বললাম, বহিস্থ কোণ। এখন এটার বহিস্থ কোণ কি, এইটুকু, এটার বহিস্থ কোণ এতটুকু, তাই না? তো বহিস্থ কোণ বের করতে হলে এটার বহিস্থ কোণ কত, 100। দেখো আমরা কিন্তু জানি যে এই 45 ডিগ্রি আর এক্স, 45 ডিগ্রি আর এক্স যোগ করলে কত হয়, এই 100 হয়, তাই না? তাহলে এক্সের মান যদি আমাদের বের করতে হয়, তাহলে 100 থেকে যদি আমরা এই 45 বাদ দিই, তাহলে এক্সের মান কত পাই, এক্সের মান পাই হচ্ছে 55। তাহলে 55 পাইলাম আর এটা পাইলাম 45 পাইলাম, তাহলে কত হলো, 100। এটা কি, এটা হচ্ছে বহিস্থ কোণ 100 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আবার এইটার বহিস্থ কি, এটার বহিস্থ হচ্ছে এইটুক কোণ, এই কোণটা হচ্ছে বহিস্থ। এবার 6 নাম্বার বলছে, জয় একটি ত্রিভুজ এঁকেছে কিন্তু তার বাহুগুলোর পরিমাণ চিত্রের চেয়ে ভিন্ন। চিত্র বসানো পরিমাপ দেখে বলতে হবে চিত্রটি বৃহত্তম কোণটি। বৃহত্তম কোণটি স্বাভাবিকভাবে আমরা কিন্তু বৃহত্তম কোণ সম্পর্কে কি জানছি বলো তো? আমরা জানি বৃহত্তম ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীতে কোণ বৃহত্তর। ত্রিভুজের বিপরীত বাহুর বিপরীত যে বাহুটা থাকে সেটার বিপরীত যে কোণটা থাকে সেটা বৃহত্তর হয়। সুতরাং এই যে কোণ সিটা কি বলা যায়, কোণ সিটা হচ্ছে বৃহত্তর, কারণ ত্রিভুজের এবি বাহুই বৃহত্তম। ত্রিভুজের যেহেতু এবি বাহু বৃহত্তম, তার মানে বিপরীত যে কোণটা আছে কোণ সি, সেই কোণটা কী হবে, বড় হবে, তাই না? আচ্ছা, আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। এটা হচ্ছে অনুশীলনী শেষ ছিল পঞ্চম অধ্যায়ে। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 6 থেকে শুরু করব। হ্যাঁ, ইনশাল্লাহ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।